বিদায় হজের ভাষণে নবী করিম তিনটি কথা বলেছেন ভাষণ শেষ করার পর, হাল বাল্লাগতু হাল বাল্লাগতু হাল বাল্লাগতু। সাহাবীরা, আচ্ছা তোমরা বলো না, আমি কি আমার 23 বছরের নবুয়তি জীবনের যত প্রস্তাবনা আল্লাহ পাকের পক্ষ থেকে নির্দেশনা ছিল, আমি কি পুঙ্খানুপুঙ্খানুভাবে তোমাদের কাছে পৌঁছাতে পেরেছি কিনা? একবার, দুইবার, তিনবার এই কথাটা বললেন। সকল সাহাবায়ে কেরাম উত্তরে বললেন, হ্যাঁ অবশ্যই আপনি আপনার নবুয়তের জিম্মাদারি লুকোচুরি খেলেন নাই, চুপান নাই, লুকান নাই, স্বার্থের দ্বন্দ্বে পড়েন নাই। হাজারো ঝড় তুফানের মধ্যেও আপনি আপনার প্রতিপালকের পক্ষ থেকে নির্দেশনা সব আমাদের কাছে পৌঁছিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রাসূলের পরে বললেন, আল্লাহ আমি আমার নবুয়তের জিম্মাদারে পৌঁছে দিয়েছি, এরা সাক্ষ্য দিচ্ছে, আমি তোমাকে সাক্ষী রাখলাম। সে কিয়ামতের বিভীষিকাময় দিনে উম্মত যখন অস্বীকার করবে তখন তুমি সাক্ষী দিবে না। সবাই স্বীকৃতি দিয়েছে যে নবী তার দায়িত্ব পৌঁছিয়ে দিয়েছেন, সাহাবারা স্বীকৃতি দিয়েছে, সবচেয়ে শ্রেষ্ঠ সাক্ষী কে? আল্লাহ। ওই মুহূর্তে আয়াত অবতীর্ণ হয়েছে, আমি তোমাদের জন্য তোমাদের জীবন ব্যবস্থাকে পরিপূর্ণ করে দিলাম, বাদ নাই কিছু। জীবন ব্যবস্থা দিয়েছেন কে? আল্লাহ। পৃথিবীর সৃষ্টির রূপকার, আসমান জমিন সৃষ্টিকর্তা, যিনি শুধু পৃথিবীর মালিক নয়, এরকম হাজারো জগতের, লাখো জগৎ, কোটি কোটি জগতের যিনি মালিক, ওই মালিক পৃথিবী সৃষ্টি করে বললেন, পৃথিবীতে আমার বান্দারা থাকবে, বসবাস করবে, এদের সুখ শান্তিময় জীবন ব্যবস্থার যত গাইডলাইন আমি আল্লাহ পাক সবটুকুন এই কোরআনের মধ্যে দিয়ে দিয়েছি। ঠিক না ঠিক কথা বলেন? গাইডলাইন কোরআন দিয়েছেন, অপূর্ণ রাখেন নাই। নবী করিমকে সান্ত্বনা দিলেন। এরপর আল্লাহ তাআলা বললেন, হে রাসূল সান্ত্বনা নিন, ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি আপনার জন্য, আপনাদের জন্য দিন ইসলামকে কমপ্লিট জীবন ব্যবস্থা দিয়ে আমি আল্লাহ পাক এত খুশি, কথা দিলাম এই আমার দেওয়া জীবন ব্যবস্থায় যে চলবে ও দুনিয়াতে বসে জান্নাতের সুঘ্রাণ পাইতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে বসে জান্নাতের সুঘ্রাণ চান? দুনিয়াতে বসে আপনার ঘরটা কি জান্নাতি ঘর চান? দুনিয়াতে বসে আপনি কি একজন জান্নাতি বাবা হতে চান? দুনিয়াতে বসে একজন জান্নাতি স্বামী হতে চান? দুনিয়াতে বসেই আপনি আল্লাহ পাকের নৈকট্যশীল বান্দা হতে চান? তাহলে যেখানে অসঙ্গতি আছে ওখানে ইসলাম লাগান। অসঙ্গতির ট্রিটমেন্ট হলো ইসলাম, অসঙ্গতির প্রতিষেধক হলো ইসলাম। ইসলাম লাগান। কাটা ছেঁড়া গেলে আমরা কি লাগাই? ব্যান্ডেজ লাগাই, ঔষধ লাগাই, কাটা ছেঁড়াটা ভালো হয়ে যায়। মানব জীবনের যত অস্থিরতা, পেরেশানি, দুঃখ, দুর্দশা আছে সব জায়গায় রব্বে কাবার 1000 কোটি বার কসম করে বলি, ইসলাম লাগান। মুহূর্তের মধ্যে অসঙ্গতি, অস্থিরতা, টেনশন, হতাশা, অস্থিরতা সব আল্লাহ দূর করে দিবেন। ঠিক না বেটি কথা বলেন?